নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে শ্রী সনি কুমার অধিকারী। এখন আমি আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের ইসকন শ্রীকৃষ্ণ প্রবর্তক মন্দিরে কিভাবে যাওয়া যায়। এটা হচ্ছে প্রবর্তক মোড় নেমে হাতের বাম সাইডে ধরে যাইতে হবে আর কি। এটা রাজস্থানের পাশে দিয়ে যাইতে হবে। এই তো দেখা যাচ্ছে মন্দির, ওই তো এটা হচ্ছে মন্দির, পাহাড়ের চূড়ায় অবস্থিত। যাই হোক, আমরা যাই এখন, দেখি এটা কাছ থেকে দর্শন করব। বলতে বলতে চলে যাচ্ছি হেঁটে হেঁটে। তবে যেদিন গিয়েছিলাম এদিন হচ্ছে একটু বৃষ্টি ছিল। এখানে অনেক ফলের দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে ফল নিয়ে মন্দিরের জন্য দিতে পারেন, ভগবানের সেবার জন্য। এখানে ফুলেরও দোকান আছে অনেক। জায়গাটা আমার কাছে অনেক প্রিয় একটা জায়গা। ইভেন এখানে আমি প্রতি সপ্তাহে একবার করে আসার চেষ্টা করি। আজকে বৃষ্টির দিন দেখে রাস্তায় মানুষজন কম, তাছাড়া এখানে প্রচুর মানুষ হয় রাস্তাঘাটে। যাই হোক, বলতে বলতে আমরা চলে এসেছি অনেক কাছে মন্দিরের। রাস্তাটা পার হবো আমরা এখন। রাস্তা পার হয়ে অপোজিট সাইডে আসবো। এটা আমরা এই সাইড দিয়ে আসলাম, এখন আমরা রাস্তাটা পার হবো, ওই সাইডে যাব, আপনাদেরকে দেখাবো। এই তো এই রাস্তাটা পার হয়ে আমরা এটা হচ্ছে মন্দিরের মূল গেট দিয়ে আমরা আস্তে আস্তে ভিতরে চলে যাবো আর কি। আর এখানে অনেক প্রভুজি আছে, ভুট্টা সেল করে, কাঁঠাল সেল করে, অনেক কিছু, মানে যখন যে সময়টা তখন সেটা সেল করে থাকে। তো বলতে বলতে আমরা উঠতেছি, পাহাড়ের দিকে উঠতেছি। এটা আসলে পাহাড় বললেও চলে, পাহাড় না বললেও চলে, মানে দুটোর মাঝখানে আর কি। যাই হোক, দেখেছেন অনেক ভক্ত সমাগম হয়েছে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে। এখানে অনেক ফুলের গাছ আছে চারিদিকে, সাইড দিয়ে। বলতে বলতে আমরা এখন যাব। তবে এখানে দুইটা রাস্তা আছে, একটা উপর দিয়ে গেছে, একটা বাম সাইড দিয়ে গেছে। আর আসলে আমরাই তো সব চিনি, এই জন্য আমি বাম সাইড দিয়ে যাচ্ছি, মানে শর্টকাট রাস্তা এটা। এখানে একটা রেস্টুরেন্ট আছে, এটার প্রসাদ অসাধারণ। রেস্টুরেন্টের নামটাও আপনাদেরকে দেখাবো ভালোভাবে। আমরা এই সাইড দিয়ে চলে যাবো আর কি। প্রসাদ পাচ্ছে একজন। রেস্টুরেন্টের নাম গোবিন্দাস। এই তো বলতে বলতে আমরা চলে আসলাম। এই সাইড দিয়ে একটা রাস্তা আছে, এই সিঁড়ি দিয়ে উঠতেছি, উঠতে উঠতে মন্দিরের দিকে যাব, সাথেই থাকবেন আপনারা। তো বলতে বলতে আমরা চলে আসলাম। এটা হচ্ছে ভিতর সাইডে। ওই দিন হচ্ছে একটা যজ্ঞ হচ্ছিল, কিসের যজ্ঞ তা অবশ্য জানি না, কাছে যায় নাই। যাই হোক, দেখেন আপনারা, জায়গাটা অনেক সুন্দর। যারা আসেন নাই তারা অবশ্যই আসবেন। এসে একদিনে এসে সব কিছু দেখতে পারবেন না, এখানে অনেক কিছু দেখার আছে, হাতে সময় নিয়ে আসবেন। এই তো এটা আমরা শিব ঠাকুরকে দর্শন করে আমরা উপর দিকে উঠতেছি এখন। এটা সিঁড়ি, আর সাইডে বিল্ডিংয়ের কাজ চলছে দুই সাইডে, আপনাদেরকে দেখাবো। এখানে যারা দূর দূরান্ত থেকে ভক্তরা আগমন হয় তাদের জন্য, মানে এসে এখানে বিশ্রাম করতে পারবে বা থাকতে পারবে।
এখানে আর কি বলবো, আপনারা যারা আসেন নাই তারা তো প্রচুর মিস করেছেন। আমি বলবো আর দেরি না করে এসে ঘুরে যাবেন। এত সুন্দর একটা প্লেস, এখানে আসলে আপনার আধ্যাত্মিক একটা ভাব যেটা আছে সেটা জাগ্রত হয়ে যাবে আর কি। কি বিশাল মন্দির, ইসলাম প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির। এটা হচ্ছে মূল ফটক। আমরা বিকেল টাইমে আসছি, এই জন্য বন্ধ থাকে। 3:45-এ গেট খুলে দেয় আর কি সর্বসাধারণের জন্য। মন্দিরের মূল মন্দিরটা, যাই হোক আপনাদেরকে আমি দেখাবো আস্তে আস্তে সব। আর এখানে একটা বিশেষ কথা, মন্দিরে যেটা এগুলি দেখতেছেন কারুকাজ বা এটা কিন্তু পুরোটা মন্দির পাথরের তৈরি। আর এই পাথরগুলি সব বাইরের দেশ থেকে আগত হয়েছে আর কি। মানে আমাদের বাংলাদেশি কোনো কিছুই নাই, সব বাইরের দেশ থেকে এনে এগুলি ফিটিং করা হয়েছে। আর এই কাঠের দরজাগুলো দেখতেছেন, কাঠের দরজাগুলো বাইরের দেশ থেকে আনা হয়েছে। এটা কত সুন্দর কাজ করা, পাথরের গায়ে নকশি করা কাজ, দেখলে মন জুড়ে যায়। মন্দির এটা 3 তলা বিশিষ্ট মন্দির। আপনাদেরকে এখন পিছন সাইডটা দেখাবো মন্দিরের। এটা সিঁড়ি আছে, কত সুন্দর সিঁড়িটা। যাই হোক, বলতে বলতে আমরা মন্দিরের পিছনে চলে আসলাম। এটা মন্দিরের পিছন সাইড। এই সাইডে নতুন ভবন নির্মিত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন হাতের বাম সাইডে, যেটার কথা আমি আগেও বলেছিলাম। তো দেখেন প্রভুরা বৃষ্টির মধ্যে বসে আছে, জব করতেছে। আর আমাকে কি যেন বলতেছে, বুঝতে পারি নাই। ওই তো একজন প্রভু এখানে বসে থেকে জব করতেছে, এটা দেখাবো আপনাদেরকে। কতটা এলা ভালোবাসা নিয়ে ভগবান নিয়ে এটা আরাধনা করতেছে, একা একা বসে থেকে ভগবানের নাম করতেছে। যাই হোক, আজকে এই পর্যন্তই।